আইপিএল এর মঞ্চ প্রচুর তারকার জন্ম দেয়। যে নবাগতরা ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিখে পা রাখেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাদের যেন লালন পালন করে। সেই যে একবার বীজ বোনা হয়, টুর্নামেন্ট চলাকালীন তা ধীরে ধীরে চারা গাছে পরিণত হয়। 18তম আইপিএল পরতে পরতে চমক দেখাচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন আবিষ্কার বছর 24-এর বিঘ্নেশ পুথুর যেন আইপিএলে হইচই ফেলেছেন। তার পাশাপাশি আলোচনা শুরু হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগ্নেশ সিংকে নিয়ে। দিল্লির সঙ্গে বিশেষ যোগ রয়েছে দিগ্নেশের। আইপিএলের অভিষেক হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কে এই লখনৌয়ের নতুন প্রতিভা? বছর 25-এর দিগ্নেশ ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলে নজর কেড়েছেন। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে 30 লক্ষ টাকা দিয়ে দিগ্নেশকে কেনে লখনৌ সুপার জায়ান্টস। সহজে তিনি আইপিএলের মঞ্চে পারফর্ম করার সুযোগ পাননি। গত বছরের দিল্লি প্রিমিয়ার লিগে নজর কাড়েন তিনি। 10টি ম্যাচে তিনি 14টি উইকেট নেন। টুর্নামেন্টের পঞ্চম সর্বাধিকারী উইকেট শিকারী বোলার হন তিনি। আয়ুষ বাদনির নেতৃত্বে ডিপিএলে দিল্লি সুপারস্টারের জার্সিতে খেলেছেন দিগ্নেশ। সেই আয়ুষকে তিনি লখনৌতে পাচ্ছেন সতীর্থ হিসাবে। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে আইপিএল ডেবিউ হয়েছে দিগ্নেশের। ডেবিউ ম্যাচে 31 রান খরচ করে তিনি নেন 2টি উইকেট। দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে প্রথমে ফেরান দিগ্নেশ। পরের দিকে ম্যাচের 4 ওভার বাকি থাকাকালীন দিগ্নেশ তোলেন ছন্দে থাকা বিপরাজ নিগমকে। ব্যাট হাতে নেমেছিলেন, রানের খাতা খুলতে হয়নি, অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যখন দিল্লির বিরুদ্ধে লখনৌয়ের একাদশে দিগ্নেশের নাম সকলের নজরে পড়ে, সেই সময় অনেকেই ভাবেননি বল হাতে দাগ কাটতে তিনি সফল হবেন। মুখে বলে নয়, সমস্ত ভাবনায় পারফরমেন্স দিয়ে কার্যত জল ঢেলেছেন। এই মরশুমের বাকি ম্যাচগুলিতে তাই দিগ্নেশের দিকে বাড়তি নজর থাকবে। কে বলতে পারে, এই দিগ্নেশ আইপিএল এর দিকই হয়তো ঘুরিয়ে দিতে পারে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।